নমস্কার বন্ধুরা, কুক উইথ তনিমা চ্যানেলে প্রত্যেককে স্বাগত। মুচমুচে সুস্বাদু ডিমের চপ বানানো কতটা সহজ তা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারাও বুঝতে পারবেন। বাড়িতে তৈরি যে কোনো জিনিসের টেস্টই আলাদা। তাই বন্ধুরা, আজকে সময় নষ্ট না করে চটপট ডিমের চপগুলো বানিয়ে নেওয়া যাক। বন্ধুরা, ডিম চপ বানানোর জন্য আমি এখানে 3টা ডিম নিয়েছি সিদ্ধ। এটাকে এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। আমি এখানে বড় সাইজের 3টে আলু নিয়েছি, সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, প্রথমে আমি আলুর মশলাটা তৈরি করে নেব। বন্ধুরা, আমি এখানে 2 চামচ সাদা তেল দিয়েছি। এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1টি শুকনো লঙ্কা। আমি এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিব। আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই মশলাগুলো ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে গরম মশলা দিয়ে দিতে পারেন। আর গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুটা ভালো করে মিক্স করে নেব। আমি আলু মশলাটা কষে নিয়েছি। আমি এর মধ্যে কাসুরি মেথি দিয়ে নামিয়ে দেব। ভালো করে মিক্স করে এটা নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমি একটি থালার মধ্যে এটা ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। আলুটা সাইডে রেখে দেব, ততক্ষণ আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটার বানানোর জন্য আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি। এখানে সামান্য পরিমাণে লবণ, কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে এখানে আমি নিয়েছি জোয়ান। এটাকে এভাবে হাতের সাহায্যে মশলে দেব। দিয়ে দেব বেসনের মধ্যে। এই শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। এবারে একটু একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ভালো করে মিক্স করে দিতে হবে যাতে কোনো লাম্পস যেন না থাকে। বন্ধুরা, বেসনটা ভালো করে ফেটে নিতে হবে, তাহলে চপগুলো খুব সুন্দর হবে। এভাবে ফেটিয়ে একদম যতক্ষণ না বেসনের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ফেটিয়ে নিতে হবে। আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরকম ব্যাটারটা বানিয়ে নিতে হবে, না বেশি মোটা না বেশি পাতলা, একদম ফ্রি ফ্লো। এই ব্যাটারটাকে আমি সাইডে রেখে দেব আর চপগুলো গড়ে নেব। বন্ধুরা, আলুটা ঠান্ডা হয়ে গেছে। আমি ডিমের এই কুসুম দিকটা স্টাফিং দিয়ে দিব। এভাবে ডিমের শেপে এভাবে বানিয়ে নেব। এই দেখুন, এইভাবে করে সবগুলো বানিয়ে নেব।
বন্ধুরা আমি সব চপগুলো এইভাবে গড়ে নিয়েছি। আমি ওইদিকে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। আমি এখানে বেসনের মধ্যে বেকিং সোডা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, আর একবার ভালো করে ফেটিয়ে চপগুলো আমি ভেজে নেব। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, আমি চপগুলো ভেজে নেব। এইভাবে বেসনের মধ্যে কোট করে দিতে হবে ভালো করে। এবারে তেলের মধ্যে ছেড়ে দিব। এই চপগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। বন্ধুরা এভাবে তেলটা দিয়ে দিতে হবে, তাহলে ভালো করে ভাজা হবে সব দিকটা। এগুলোকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা চপটা ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। আমি তুলে নিচ্ছি, বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। বন্ধুরা আমার ডিমের চপগুলো রেডি। আমি এখানে টমেটো সস দিয়ে প্লেট করে নিয়েছি। আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। শীঘ্রই একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।